নমস্কার বন্ধুরা, আজ এমন এক গল্প শুনবেন যা ভয় আর আবেগ দিয়ে মনকে নাড়িয়ে দেবে। এক অন্ধকার বাস্তবতা আর শিহরণ জাগানো ঘটনার মধ্যে হারিয়ে যেতে চলেছি আমরা। তো চলুন শুরু করি। বন্ধুরা, আজ আমরা এক্সপ্লেন করতে চলেছি 2023 সালে রিলিজ হওয়া অ্যাসিড মুভিটি, যেখানে দেখানো হয়েছে আমাদের এই পৃথিবীতে গ্লোবাল ওয়ার্মিং বেড়ে যাওয়ার কারণে পৃথিবীর অনেক জায়গায় আকাশ থেকে বৃষ্টির জলের বদলে বিষাক্ত অ্যাসিড পড়তে থাকে, যা গাছপালা পশু পাখি সব জ্বালিয়ে দেয়। এই প্রাণঘাতী অ্যাসিডকে একটি পরিবার কিভাবে সারভাইভ করে, এ সব কিছুই দেখব এই মুভিটাতে। মুভির শুরুতে ফ্রান্সের মধ্যে একটা আন্দোলনের ভিডিও ফুটেজ দেখানো হয়। সে আন্দোলনে অনেক কর্মচারী আহত হয়ে গিয়েছিল। ফ্যাক্টরির বাকি কর্মচারীরা নিজেদের অধিকারের জন্য ফ্যাক্টরির মালিকের কাছে আসে। ফ্যাক্টরির মালিক তাদের কোনো কথা শোনে না। এতে তাদের মধ্যে অনেক হাতাহাতি হয়। পুলিশদের সাথেও তাদের হাতাহাতি হয়। এই লোকটার নাম মাইকেল। মাইকেলের গার্লফ্রেন্ড সেখানে হাতাহাতির মধ্যে আহত হয়েছিল, তাই সে এর আগে একটা পুলিশের ওপর আক্রমণ করে এটা ভিডিওতে উঠে যায় এবং তাকে পুলিশ গ্রেপ্তার করে নেয়। তাকে তো জামিন দেওয়া হয়েছিল, কিন্তু ঘর থেকে 1 মাস বেরোনোর নিষেধ ছিল। তার পায়ে একটা ডিভাইস লাগিয়ে দেওয়া হয়েছিল। মাইকেলের ডিভোর্স হয়ে গিয়েছিল। তার ওয়াইফের নাম অ্যালিস। তাদের একজন মেয়ে আছে যার নাম সেলমা। মাইকেল এখন তার গার্লফ্রেন্ড ক্যারেনকে ভালোবাসে। ক্যারেনের পায়ে আঘাতের জন্য তার চিকিৎসা চলছে। সে ওর ফ্যাক্টরিতে হাতাহাতিতে ব্যথা পেয়েছিল। সেলমা তার মায়ের সাথে থাকে। তার খুব রাইডিং এর শখ ছিল। একদিন সে যখন রাইডিং ক্লাস করছিল, তখন তার সামনে কিছু ছেলেকে সে দেখে, যারা তার বাবার ভাইরাল ভিডিওটা দেখছে। সেলমা রেগে সেখানে একজনের ওপর হামলা করে দেয় এবং মুখে ঘোড়ার মল লাগিয়ে দেয়। স্কুলের প্রধান শিক্ষক সেলমার মাকে ডেকে আনে, কিন্তু তাকে স্কুল থেকে বের করা হয় না, কারণ সেলমা তার বাবা মাইকেলকে পছন্দ করত। তার মা তাকে বলে সে আজ রাত তার বাবার সাথে থাকবে। সেলমা তার বাবার কাছে এসে টিভিতে দেখে সেই গ্লোবাল ওয়ার্মিং এর জন্য আমেরিকায় পাওয়ারফুল অ্যাসিড বৃষ্টি হচ্ছে। এতে অনেক প্রাণী মারা গিয়েছে এবং এই বৃষ্টি খুব তাড়াতাড়ি ইউরোপে আসতে পারে। মাইকেল তাকে এরকম খবর দেখতে মানা করে। এর পরের দিন সেলমা আবার তার মায়ের ঘরে আসে। সেদিন খুব বৃষ্টি হচ্ছিল। তাদের ঘরের জানলাটি খোলা রয়ে গিয়েছিল, যার কারণে বৃষ্টির জল কিছুটা তাদের ঘরে ঢুকে পড়ে। অ্যালিস একটা কাপড় জলের ওপর দিয়ে দেয় যেন জলগুলো শুকিয়ে যায়, কিন্তু আমরা দেখতে পাই কাপড়ের রং বদলে যাচ্ছে, অর্থাৎ বৃষ্টির সেই জলের ভেতর কিছুটা অ্যাসিড আছে। পরের দিন বৃষ্টি হচ্ছিল না, কিন্তু আকাশে মেঘ দেখা যায়। বিভিন্ন এলাকায় অ্যাসিড বৃষ্টি হওয়ার খবর পাওয়া যাচ্ছে। সবাই বেশিরভাগ সময় খবর দেখতে থাকে। মাইকেল কাজ করার সময় দেখতে পায় মাটির কাদাগুলোর ওপর জলগুলো কেমন যেন হয়ে থাকছে। মাইকেলের দেখে বিষয়টা অবাক লাগে। অ্যালিস একজন নার্স ছিল, তাই সে তার কাজে ছিল এবং সেলমাও তখন স্কুলে ছিল। দুপুরের সময় সবাইকে খবরে অ্যালার্ট করে দেওয়া হয় যে অনেক জায়গায় প্রচুর বৃষ্টি হওয়ার আশঙ্কা আছে। অ্যালিস সেলমার জন্য চিন্তা করতে থাকে। সেজন্য অ্যালিস মাইকেলকে সেলমাকে স্কুল থেকে আনতে বলে, কারণ ক্লাসে তাদের ফোনগুলো নিয়ে রাখা হয়। সময় ছিল খুব কম। মাইকেল তখন তার গাড়ি নিয়ে অ্যালিসের কাছে যায়। তারা দুজন সহ সেলমাকে স্কুল থেকে আনতে যায়, কিন্তু তারা সেখানে পৌঁছে জানতে পারে স্টুডেন্টরা ঘোড়ার রাইডিং শেখার জন্য জঙ্গলে গিয়েছে এবং তারা তাদের ফোনগুলি স্কুলে রেখে গিয়েছে। মাইকেলরা জঙ্গলের দিকে যেতে থাকে। একটু পর তারা দেখতে পায় রাস্তায় অনেক জ্যাম লেগে রয়েছে, কারণ সবাই তাদের বাচ্চাদের সেই বৃষ্টি থেকে বাঁচানোর জন্য উঠে পড়ে লেগেছিল। পুলিশরা তাদের সামনে যেতে দেয় না, কারণ সেদিক দিয়ে কালো মেঘ আসছে। মাইকেল তার মাকে দেখে খুব চিন্তা করতে থাকে, তাই সে অন্য রাস্তা দিয়ে জঙ্গলে যেতে থাকে। তারপর তারা গাড়ি রেখে পায়ে হেঁটে যেতে থাকে জঙ্গলের দিকে। এদিকে আমরা দেখতে পাই সেলমা ঘোড়া চালাতে ভালোভাবে পারতো না, তাই সে অন্য স্টুডেন্টদের থেকে পিছিয়ে পড়ে। তখন সেলমা দেখে আকাশ থেকে কিছু বৃষ্টির ফোঁটা গাছের ডালে পড়ছে এবং এতে গাছের ডালগুলো জ্বলে যাচ্ছে। সেগুলো ঘোড়ার ওপর পড়ার কারণে ঘোড়া খুব ভয় পেয়ে দৌড়াতে থাকে। মাইকেল সেলমাকে খুঁজতে খুঁজতে একটা জায়গায় আসে। ওইদিকে সেলমাও দৌড়াতে দৌড়াতে মাইকেলের থাকা জায়গাটায় আসতে থাকে। ভাগ্যবশত তারা একে অপরকে দেখতে পায়। তারা দুজন সুরক্ষিত একটা জায়গায় এসে যায়। একটু পর বৃষ্টি শুরু হয়। তখন তাদের ওপরে ছাদের থেকে জলের ফোঁটা পড়তে থাকে, কিন্তু এগুলো জল ছিল না, সেগুলো ছিল অ্যাসিড।
অ্যাসিড, যেগুলো মাটিতে পড়ার পর মাটি জ্বলে যাচ্ছে, সেগুলো তারাও দেখতে পায়। মাইকেল তখন অ্যালিসকে ফোন করে তাদের লোকেশন বলে দেয়। মাইকেল ঢালস্বরূপ একটা কাপড় নেয় এবং কাপড়টা দিয়ে তারা শরীরকে ঢেকে ফেলে। প্রচুর অ্যাসিড বৃষ্টি হওয়ার কারণে অ্যালিস ভালোভাবে দেখছিল না, কিন্তু পরে সে তাদের পেয়ে যায় এবং তারা গাড়িতে ঢুকে পড়ে। কিছুক্ষণ পর তারা দেখতে পায় সব দিকে মানুষের চিৎকার শোনা যাচ্ছে। অনেক মানুষের গাড়ি না থাকার কারণে তারা অ্যাসিড বৃষ্টিতে জ্বলে যাচ্ছে। তখন একজন লোক, যার পুরো শরীর অ্যাসিডে জ্বলে গেছে, সে বাঁচার জন্য তাদের গাড়ির ভেতর ঢুকতে চায়, কিন্তু মাইকেল লাথি মেরে বের করে দেয়। মাইকেলরা কষ্ট করে জ্যাম থেকে বেরিয়ে যায়। সেলমার এসব কিছু দেখে খুব ভয় পেয়ে যায়। তার মানসিক অবস্থা খারাপ হতে থাকে। কিছু সময় পর বৃষ্টি থেমে যায়, কিন্তু অ্যাসিড বৃষ্টির কারণে পুরো শহর ধ্বংস হয়ে গিয়েছে। এতে অনেক জিনিস জ্বলে গিয়েছে এবং অনেক মানুষ এতে মারাও যায়। তারা একটা সুপার মার্কেটের পার্কিং সাইটে আসে। তারা সেখান থেকে অনেক কাপড় জোগাড় করে, যেটা দিয়ে তারা গাড়ি এবং তাদেরকে ঢেকে রাখতে পারবে। অ্যালিস তখন তার ভাইকে কল করে, কিন্তু তার ভাই বলে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। মাইকেল তার গার্লফ্রেন্ড ক্যারেনের জন্য চিন্তা করতে থাকে এবং সে তাকে ফোন করে, কিন্তু ফোন কেটে যাচ্ছে। তারপর তারা কিছু ঘন্টা গাড়ি চালিয়ে দেশ থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে এবং সবাই এই কাজটাই করছে। কিছু সময় পর তাদের গাড়ির ওপর অ্যাসিডের প্রভাব এসে যায়। গাড়ির পেছনের দরজাটা অ্যাসিড পড়ার কারণে সেটা জ্যাম হয়ে গিয়েছে। ভেতর থেকে দরজা খোলা যাবে না, তাই সেলমা লাথি দিয়ে দরজা খোলার চেষ্টা করে। কিছু সময় পর দরজাটা খুলে যায়। সব দিকে অ্যাসিডের দুর্গন্ধ ছিল। তাদের গাড়ি এখন আর চলবে না, তাই তাদের পায়ে হেঁটেই যেতে হবে। তারা একটা ঘরে আসে, যেখানে সেই ঘরের মানুষেরা কারোর জন্য জন্মদিনের আয়োজন করে রেখেছে, কিন্তু ঘরে কেউ নেই। সেখানে একটা বিড়াল ছিল যে সেখানের খাবারগুলো খাচ্ছে। সেলমা বিড়ালটাকে হাতে নিয়ে গেলে অ্যালিস তাকে মানা করে দেয়, কারণ হতে পারে বিড়ালটির মাথায় কিছু অ্যাসিড লেগে আছে, তা তার হাতেও লেগে যেতে পারে। এদিকে ফোন লাইন চলে আসার কারণে মাইকেল ক্যারেনের সঙ্গে কথা বলে। ক্যারেন বলে তারা সুস্থ আছে, তাদেরকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। তাদের কথা বলার সময় সিগন্যাল চলে যায় এবং কল কাট হয়ে যায়। মাইকেল জল খাবার জন্য যখন জল আনতে যায়, হতে পারে এই জলের মধ্যে অ্যাসিড আছে, তাই সে একটা প্লাস্টিকে জল নিয়ে সেখানে থাকা বিড়ালটাকে খেতে দেয়। যদি বিড়ালটার কিছু হয় তাহলে তারা বুঝতে পারবে যে এই জলের মধ্যে অ্যাসিড আছে, এবং এটা ছিল খুবই খারাপ কাজ। সেলমার এটা ভালো লাগে না, সে জলগুলো নিয়ে ফেলে দেয়। তারপর তারা ফ্রিজে কিছু জলের বোতল পায়, যেটা ছিল নিরাপদ। কিছুক্ষণ পর মাইকেল খেয়াল করে যে প্লাস্টিকের যে জলটা ছিল, সেই প্লাস্টিকটাও এখন গলে গিয়েছে, অর্থাৎ জলটিতে অ্যাসিড ছিল। তাদের কাছে এখন শুধু খাবার ছিল, সেই বার্থডে অনুষ্ঠানের কিছু মদ এবং কিছু খাবার। রাতে তারা ঘুমানোর সময় ছাদ থেকে টপ টপ করে জল পড়ার আওয়াজ শুনতে পায়, যেটা ছিল অ্যাসিডে। সেজন্য সেলমা বিড়ালটাকে খুঁজতে থাকে। তখন সে রক্ত দেখে। সে রক্তের পথ ধরে একটু সামনে গেলে সে বিড়ালটা মরে রয়েছে, অর্থাৎ মাইকেল যে জলটা দিয়েছিল সেটা বিড়াল একটু খেয়ে ফেলেছিল, তাই বিড়ালটা মারা গিয়েছে। এটা দেখে সেলমার খারাপ লাগে। তারপর সে তার মায়ের সাথে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে তারা পথ চলা শুরু করে। সেদিন বৃষ্টি পড়ছিল না। তাদের সাথে অনেক মানুষও পায়ে হেঁটে অনেক দূরে অন্য কোনো জায়গায় যেতে থাকে। দেখতে দেখতে অনেক মানুষ তাদের আশেপাশে জড়ো হয়ে যায়। তাদের শহর থেকে বের হতে একটা ব্রিজ পাস করতে হবে, কিন্তু অ্যাসিড বৃষ্টি হওয়ার কারণে ব্রিজটা দুর্বল হয়ে পড়েছে, তাই সবাই একসাথে সেদিকে যেতে পারবে না। কিন্তু ভিড় বেশি হওয়ার কারণে অ্যালিস ও মাইকেলদের থেকে হারিয়ে যায়। তারা ব্রিজ দিয়ে যাওয়ার সময় ব্রিজটা ভেঙে যেতে শুরু করে। মানুষ ভয়ে দৌড়াতে থাকে। তখন যাওয়া আসার রাস্তায় জ্যাম লেগে যায় এবং অ্যালিসও সেই জ্যামের মধ্যে আটকে যায়। তখন ব্রিজের রেলিংগুলো মানুষের চাপে ভেঙে যায় এবং অ্যালিসও সোজা জলের মধ্যে পড়ে যায়। যেহেতু জলে এখন অনেক অ্যাসিড আছে, তাই অ্যালিসও সেখানে মারা যায়। এখন এই ঘটনায় বাবা মেয়ে দুজন ভেঙে পড়ে। এখন ব্রিজটাও ভেঙে যাওয়ার কারণে সবাই ওই পারে যেতে পারছে না এবং যে কোনো সময় বৃষ্টি আবারও আসতে পারে, তাই মিলিটারি তাদের অন্য জায়গায় নিয়ে যেতে থাকে। সবাইকে মিলিটারি ট্রাকে তোলা হয় এবং তারা জঙ্গলের ভেতর দিয়ে চলতে থাকে। রাস্তায় মিলিটারি কিছু অর্ডার পায়, সেজন্য মিলিটারিরা সবাইকে নামিয়ে দেয় এবং তাদের পায়ে হেঁটে সামনে যেতে বলে। তখন একজন মিলিটারি লাল রঙের ধোঁয়া দিয়ে সবাইকে সতর্ক করতে থাকে, কারণ আকাশে মেঘ দেখা যাচ্ছে। সবাই এদিক ওদিক পালাতে থাকে, যার কারণে মাইকেল আর সেলমা অন্য সবার থেকে আলাদা হয়ে যায়। মাইকেল আর সেলমা দৌড়াতে থাকে এবং তাদের পেছনে অ্যাসিড বৃষ্টির জলগুলো পড়তে শুরু হয়ে যায়। তারা অবশেষে একটা আশ্রয়ের জায়গা পেয়ে যায়, যেটা ছিল একটা বন্ধ হয়ে যাওয়া আন্ডারগ্রাউন্ড রাস্তা। তারা সেটার ভেতরে ঢুকে পড়ে এবং সাথে সাথে জোরে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির তীব্রতা বেশি হওয়ার
কারণে তাদের কাছে অ্যাসিডগুলো আসতে থাকে। তারা সামনে যেতে যেতে এক জায়গায় মাইকেল হোঁচট খেয়ে পড়ে যায়, এতে সে আহত হয়। তারপর তারা জায়গাটার বের হওয়ার রাস্তা পেয়ে যায়। তারা চলতে চলতে একটা ঘর দেখতে পায়, কিন্তু ঘরে কেউ ছিল না। তখন মাইকেল ক্লান্ত এবং ব্যথা পাওয়ার কারণে সেখানে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। সেলমা তখন সাহায্যের জন্য চিল্লাতে থাকে। তারপর যখন মাইকেলের জ্ঞান ফিরে আসে তখন সে দেখে সে একটা ঘরে, যেখানে ডর্টি নামের একজন মহিলাকে সে দেখতে পায়। সে তার বাচ্চার সাথে এই ঘরে সারভাইভ করছে। মহিলাটি তাদের নিরাপদ জল এবং কিছু কাপড় দেয়, কিন্তু খাবার দেয় না, কারণ এমনিতেই সে নিজের খাওয়ার মতো খাবার নেই। সেলমা তাদের ঘরটা ঘুরে দেখে, সে দেখতে পায় তাদের ঘরের ছাদ এখন দুর্বল হয়ে পড়েছে এবং যে কোনো সময় তাদের ঘরটি ভেঙে যেতে পারে। সেলমা সেখানে একটা মেশিন দেখছিল। তখন ডর্টি বলে এটা তার ছেলের চিকিৎসার জন্য রাখা হয়েছে, কারণ তার ছেলের কিডনি নষ্ট হয়ে গিয়েছিল। তখন ডর্টি মাইকেলকে বলে এই মেশিনটা তাদের ঘরের বেসমেন্টে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করতে। মাইকেল ডর্টিকে সাহায্য করার জন্য সে মাইকেলকে ধন্যবাদ জানায় এবং তাদের কিছু খাবার দেয় এবং বলে তারা চাইলে কিছুক্ষণ এখানে থাকতে পারে। কিন্তু মাইকেল জানে ঝড়ের কারণে যে কোনো সময় ঘরটা ভেঙে যেতে পারে, এতে সবার প্রাণের ঝুঁকি আছে। সে একটা কোদাল দিয়ে পাশে থাকা একটা বাড়িতে ঢোকার চেষ্টা করে, কিন্তু তখন বৃষ্টি শুরু হতে থাকে, সেজন্য সে আবার ফিরে আসে। তখন ভীষণ তুফান শুরু হয়ে গিয়েছিল। তুফানটার কারণে আশেপাশের সব বাড়িঘর ভেঙে পড়তে থাকে এবং কিছুক্ষণের মধ্যে তাদের বাড়িটাও ভেঙে পড়বে। মহিলাটি জানতো যে তাদের এই ঘরটি ভেঙে পড়তে পারে। সে ঘরের বেসমেন্টে তার বাচ্চার সাথে ঘুমিয়ে পড়ে এবং তাদের মৃত্যুর জন্য অপেক্ষা করে। মাইকেল গ্যারেজে ঘুমানোর কথা ভাবে। কিছুক্ষণের মধ্যে ঘরটির সবকিছু গলে যেতে থাকে। ঘর ভাঙার আওয়াজটা শুনে মাইকেল তাদের বাঁচানোর জন্য যায়, কিন্তু ডর্টি তাদের দরজা ইচ্ছা করে বন্ধ করে দেয়। তখন মাইকেল তার মেয়েকে টেনে ঘর থেকে বের করে আনে, কারণ ঘরের ছাদটি ভেঙে যাওয়ার কারণে ভিতরে জল ঢুকছে। তারা গাড়ি করে সেখান থেকে বেরিয়ে পড়ে ঘন অন্ধকারে। তাদের আলো ছিল শুধু গাড়ির লাইটটা, কিন্তু অ্যাসিডের প্রভাবে গাড়ির কম্পিউটারের সিস্টেম খারাপ হওয়ার অ্যালার্ট দিতে থাকে। গাড়ি বন্ধ হয়ে যায়। মাইকেল গাড়ি স্টার্ট করার জন্য চেষ্টা করে, তখন আবার গাড়ি স্টার্ট হয়। এখন তারা উল্টো পাল্টা রাস্তা দিয়ে চলতে থাকে, কারণ গাড়িটির কম্পিউটার খারাপ হয়ে গিয়েছিল। তারা একটা খোলা জায়গায় এসে পড়ে, যেখানে প্রচুর অ্যাসিড বৃষ্টি হয়েছিল। সে বুঝতে পারে সে রাস্তা হারিয়ে ফেলেছে। এই নিয়ে বাবা মেয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। সে যখন সেখান দিয়ে হাঁটছিল তখন সে বুঝতে পারে তার জুতোগুলো জ্বলছে। সে গাড়িতে ফিরে আসে, কিন্তু সেখানে সেলমা ছিল না। সে রাগ করে সেখান থেকে পালিয়ে গিয়েছিল। দেখা যায় সে অ্যাসিডগুলোর ভয়ে এদিকে ওদিক দৌড়াতে থাকে। সে একটা ট্রাক্টর দেখতে পায়। সে সেটার ওপর উঠে পড়ে, কিন্তু ট্রাক্টরটা মাটিতে ডেবে যেতে শুরু করে। এদিকে মাইকেল চিন্তিত হয়ে শ্যামলাকে খুঁজতে থাকে। তার গাড়িটা ধীরে ধীরে কাদায় আটকে যায়, সেজন্য মাইকেলকে পায়ে হেঁটে চলতে শুরু হয়। একটু পর মাইকেল শ্যালমাকে পেয়ে যায়। মাইকেল শ্যালমাকে কাঁধে উঠিয়ে গাড়িতে নিয়ে যেতে শুরু করে, কিন্তু দেখা যায় মাইকেলের পায়ে অ্যাসিড লাগার কারণে তার পা জ্বলে যাচ্ছে। মাইকেল সেখানে অজ্ঞান হয়ে পড়ে। পরের দিন সকালে মিলিটারি তাদের খুঁজে পায় এবং তাদেরকে ক্যাম্পে নিয়ে আসে, যেখানে মাইকেলের চিকিৎসা হচ্ছিল। তার দুটো পা কেটে ফেলা হয়েছে। সেলমা কিছু মানুষকে তার আত্মীয় স্বজনদের কথা জিজ্ঞেস করে, কিন্তু লোকটি বলে তাদের মধ্যে কেউ বেঁচে নেই। সেলমা হতাশ হয়ে যায়, তার বাবার কাছে ফিরে আসে এবং মুভিটা এখানেই শেষ হয়। বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।